নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। আমার আজকের ব্লগটি আমি শুরু করি গতকাল রাত থেকে। তো রাতের ডিনারে আমি কালকে কিছুই বানাইনি, বাইরে থেকে বিরিয়ানি আর চিকেন চাপ এনেছিল। এই আমাদের এখানে কেন, ওয়েস্ট বেঙ্গলের বহু জায়গায় হাজি বিরিয়ানির বিভিন্ন আউটলেট রয়েছে। আর দাদা বৌদি তো নামকরা বিরিয়ানি। তো হাজি বিরিয়ানির থেকে অনেক বেশি ভালো খেতে আমাদেরই বাড়ির সামনে একটা সিমলা বিরিয়ানি বলে নতুন খুলেছে। এত সুন্দর তার বিরিয়ানি খেতে, কি বলবো, তার বিশেষ করে চিকেন চাপটা। তো চাপটা একটু ঠান্ডা ছিল, আমি মাইক্রোওভেনে দিয়ে গরম করে দিয়েছি, সবাইকে রাতের ডিনারটা বের করে দিচ্ছি। আর সিমলা বিরিয়ানির কথা বলি, সিমলা বিরিয়ানির দামটাও রিজনেবল। মানে আমি কালকে আনিয়েছিলাম 4টে চিকেন চাপ, আর যেহেতু রাইসটা আমাদের একটু কম লাগে তাই 3টে আলু বিরিয়ানি। তো আলু নিতে না করেছিলাম, বলেছিলাম শুধু রাইসটা নিবি। আর আমার হাজবেন্ডের নিচে নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া ছিল, ওদের নিজের বন্ধুদের প্রোগ্রাম ছিল মাটন আর ভাতের। তো ও তো খাবে না বলেছে, তো ও মাটন খাবে, আমরা ঘরে রুটি চিবোবো। আমিও বলেছি আজকে রাত্রে আমি বিরিয়ানি খাবো। যাই হোক, রাতে আর আমাকে কোনো কাজ করতেই হয়নি, কারণ বাইরে থেকে খাবার আসলে তো আর কোনো ঝামেলা থাকে না। আর যে বাসনগুলো রাতের ডিনারে বেরিয়েছিল সেগুলো সকালে উঠে মেজে ফেলেছিলাম, কারণ আপনাদের তো বলেইছিলাম দুদিন আমার যে কাজ করে অনিতা, ও আসবে না। আর সকালে উঠে বাসনটা ধুয়ে গ্যাস স্টোভটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি, কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল, আমার পরিষ্কার করা হচ্ছিল না। আর গতকাল রান্নার পরে যে একটু পরিষ্কার করব, একটু তাড়া ছিল, আমি বেরিয়েছিলাম একটু ছেলেকে নিয়ে, সেটাও আপনারা জানেন। তো মোটামুটি আর গ্যাস স্টোভটা পরিষ্কারই হয়নি কালকে সারাদিন। আমাকে প্রত্যেক দিনেই গ্যাস স্টোভটা অন্তত 2বার মুছতেই হয়। কোনো দিন ভিজা কাপড় দিয়েও পুছে দিই, আবার কোনো দিন একটু ডিপ ক্লিনও করতে হয়, কারণ গ্যাসের টপটা যেহেতু কালো, ময়লাটা খুব পরিষ্কার বোঝা যায়। আজ সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আমি গোলা রুটি বলুন, পরোটা বলুন। এটা আমি বানাই সাধারণত ময়দা দিয়ে, আপনারা চাইলে আটাতেও বানাতে পারেন। আমি ময়দার মধ্যে গোটা 3-4 ডিম, মানে ডিমটা একটু বেশি পরিমাণ দিই কারণ খেতে বেশি ভালো হয়, একটা ডিমও দেওয়া যায়। আর তার মধ্যে একটুখানি রিফাইন্ড তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আপনারা চাইলে টমেটো কুচি, ধনেপাতা কুচিও দিতে পারেন। তো আমার কাছে ছিল না বলে আমি দিইনি, একটু পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েই বানিয়েছি। এই ভালো করে রুটিটা সেকে নিয়ে তারপর ভালো করে রিফাইন্ড তেল দিয়ে, মানে কড়া কড়া করে পরোটার মতো লাল করে ভাজতে হবে। এইভাবে গোলা রুটি বানালে আমাদের ঘরে সবাই খুব ভালো খায়। আমরা সাধারণত যখন ছোট ছিলাম, গোলা রুটি মানে বুঝতাম আটার মধ্যে একটু নুন ফেলে মা জল দিয়ে গুলিয়ে যে গোলা রুটি বানাতো সেটাকে। তারপর যত দিন গিয়েছে, মানুষ আস্তে আস্তে খাবার দাবার নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে শিখে গিয়েছে। এই গোলা রুটিতেও তেমন এক্সপেরিমেন্ট করে এই গোলা রুটি ভার্সনটা একদম অন্যরকম করে ফেলেছে। এখন খেতেও বেশ ভালো লাগে আর খুব টেস্টও হয়। আমি আজ এই গোলা রুটি বা পরোটা যাই বলুন, তার উপরে একটু একটু চাট মশলা আর আমার ঘরে বানানো মশলাটা, যেটা আমি জিরে ধনে আর লঙ্কা ভেজে বানিয়েছি, সেই মশলাটাও অল্প অল্প ছিটিয়ে দিয়েছি। আর খাওয়ার সময় তো একটু সস দিয়ে খাবই। আমার মেয়ে আবার লঙ্কা বেছে বেছে খেয়েছে, তো ওর কাঁচা লঙ্কাগুলো সব নিয়ে নিলাম, কারণ আমার ভীষণ ঝাল ঝাল এই পরোটাটা খেতে ভালো লাগে। আমার শ্বশুরমশাইয়ের আমার হাজব্যান্ডের দুজনেরই টিফিন আমার হাজব্যান্ড দোকানে নিয়ে চলে গিয়েছে, আর বললো ওখান থেকে টিফিনটা করে চলে যাবে সোজা বাজারে। তো বাজারটা আসুক, তারপর দেখি কি রান্না করব। ততক্ষণ খাওয়ার জলের বোতলগুলো একটু ভরে ফেলি, ফ্রিজেও 2-3 বোতল জল ভরে রাখবো। যদিও এখনও তেমন গরম পড়েনি, তবে দুপুরবেলার দিকে বাইরে থেকে কোথাও ঘরে আসলে বেশ গরম লাগে, তখন ঠান্ডা জলটা বেশ একটা আরাম লাগে খেতে।
যেই দুটো দিন আমি তারাপীঠে ছিলাম সেই দুটো দিন আমার ব্লগ পোস্ট করতে একটু টাইমের হেরফের হয়ে যাওয়াতে মানে দেরি হওয়াতে আমার ওই ব্লগ দুটিতে ভিউজ অনেক কম এসেছে। আর তারপর গতকালও একটা প্রবলেম হয়েছিল, যেহেতু আমাকে সাডেন বেরিয়ে যেতে হয়েছিল একটা এমার্জেন্সি কাজে, তাই কালকেও আমার ব্লগটা পোস্ট করতে একটু বেলা হয় বলে গতকালের যে আমার ব্লগটা সেটাতেও ভিউজ কম আসে। আমি নোটিস করেছি যখনই আমার টাইমের হেরফের হয় আমি সাধারণত 12টা থেকে 2টোর মধ্যে আমার ব্লগ পোস্ট করে দিই। টাইমের হেরফের হলেই আমার সেই ব্লগের ভিউজটা অনেক কমে যায়। আর তারপর গতকাল আমি সেইভাবে ব্লগটা শ্যুটও করতে পারিনি বলে আমার ব্লগটা অত্যন্ত ছোট হয়ে গিয়েছিল, 5-5.5 মিনিটের হয়েছিল। আমি এত ছোট ব্লগ দিই না, মানে আগে হয়তো প্রথম দিয়েছিলাম কিন্তু এখন আর দিই না, বহু মাস হয়ে গিয়েছে। আমি চেষ্টা করি অন্তত 8-9 মিনিটের ব্লগ রাখতে, তো সেটা হয়নি, তার জন্য মেবি আমার ভিউজটা অনেক কম এসেছে। এক ফাঁকে আমার হাজব্যান্ড এসে বাজার দিয়ে গিয়েছে, বাজারের ব্যাগ এখনও সম্পূর্ণ আমি খুলিনি। আমার যেটুকু প্রয়োজন হয়েছে আমি তার থেকে বের করে নিয়েছি। যেমন মাছ এনেছে, মাংস এনেছে, চিকেনটা তো আমার ঘরে কম্পালসারি আমার ছেলে মেয়ের জন্য। তো মাছের মধ্যে থেকে আমি আজকে যেটুকু মাছ রান্না করব সেটুকুই ধুয়ে ভেজে নিয়েছি, বাকি মাছ পরে ধোবো, কারণ বেলা গড়িয়ে যাচ্ছে, আমাকে লাঞ্চটা রেডি করতে হবে। আর মাছের আজকে ঝোলটা আমি বানিয়েছি সব রকম সবজি দিয়ে। আমাদের ঘরে এরকম একটু উচ্ছে, পটল, সজনে ডাঁটা, কুমড়ো, বেগুনও দেয়, আমি আজকে বেগুনটা দিইনি। এইভাবে একটা পাতলা ঝোল করে। যেহেতু আজকে আমার হাজব্যান্ড যে মাছটা এনেছিল, জ্যান্ত মাছ এনেছিল, তাই আমি একদম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি। আজকে বাজার থেকে আমার হাজবেন্ড যে মাছ মাংস এনেছে তার প্লাস্টিকটা মনে হয় ভালো করে আজকে আটকে দেয়নি। বাজারে ব্যাগটা যখন খুলে আমি মাছ মাংসটা বের করছিলাম তখন দেখলাম তরি তরকারিতে, আলুতে, মাছের মাংসের সব রক্ত লেগে গিয়েছে। এবার সব তরি তরকারি বের করে ধুতে হবে, তাই এখন আর কিছু করব না, রান্নাগুলো শেষ হোক, অবসরে ওগুলো করে ফেলবো। যেহেতু মাছের তেলটা দেখলাম একদম পরিষ্কার টাটকা, কারণ মাছের তেল অনেক সময় তিতো হয়ে যায় বাসি মাছ থাকলে, জ্যান্ত মাছ বলে হয়তো মাছের তেলটা একদম পরিষ্কার ধবধবে সাদা ছিল, তাই ভাবলাম আজকে একটু তেল চচ্চড়ি বানাবো। আমার ভীষণ ভালো লাগে তেল চচ্চড়ি, এখন ভয়েস ওভারে বলছি না আমার জিভে জল চলে আসছে। তেল চচ্চড়ির মধ্যে একটু বেশি করে বেগুন, আলু, কুমড়ো আর একটা কাঁচকলা আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, আর গুঁড়ো মশলা দিয়েছি, ব্যাস। আর কিছু দিনে অল্প তেলে কালো জিরে ফোড়ন দিয়ে, কারণ মাছের তেলে তো তেল ছাড়বেই, আর বেশি তেল দেওয়ার দরকার নেই, তেল চচ্চড়িটা ঢেকে দিয়েছি। ওয়াশিং মেশিন থেকে এবার কাঁচা জামা কাপড়গুলো বের করে নিচ্ছি, এগুলো যাব এবার ছাদে মেলতে। আর আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আগামীকাল আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটিতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজ তাহলে আসি, ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, টাটা।